আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন বিপ্লব। খামারের নাম দিছে? আমাদের নাম দিছিল ইনায়া এগ্রো ফার্ম, আমার বড় মেয়ের নাম এই না ইনায়া এগ্রো ফার্ম। আপনার এই খামার কতদিন হয় প্রতিষ্ঠা করছেন? 3 বছর, এখানে 3 বছর। এখানে 3 বছর। আপনার মোট এখন কতগুলি গরু আছে? আমার এখানে বাছুর 16টা গরু আছে। 16টা গরু আছে। আমাদের গাভী কয়টা আছে? গাবি আছে 6টা। 6টা। তো আপনার এখানে দুধ প্রোডাকশন কিরকম আছে? তো এখন হলো আমার প্রোডাকশন আছে 80 কেজির মতো। আচ্ছা, আপনার একটা খবর পেলাম যে আপনার এখানে ওই একটা গাভী 2টা বাচ্চা দিচ্ছে। জি জি, আমার একটা গাবি 2টা বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কতদিন আগে? এটা আজকে ওদের বয়স হলো 11 দিন। 11 দিন। এটা কি আপনার ওই নিজের পালেরই গরু না এটা কিনে আনছিলেন? না, এই গরুটা আমি কিনছি, আমার এক মামা হয় ব্যাপারী, তার থেকে কিনে আনছি। আর 1.5 মাস আগে। ওর পেটটা বড় বড়, তো আমার খুব শখ ছিল কি খালি 2টা করে বাচ্চা হয়। কয়েকদিন পর পর ভিডিও দেখি যে তার 2টা বাচ্চা হয় গরুর। তো আমার শখ যে আমার ফার্মে 2টা বাচ্চা হবে। তো আমি ওর দেখতাম, ওর পেটটা বড় দেখতাম, আর আমি আল্লাহরে বললাম যে আল্লাহ, আমার ফার্মে 2টা বাচ্চা দিয়েন, যেন একটা গরু 2টা বাচ্চা হয়। তো আমি ওর ব্যথা উঠছে, তো আমি ওর ব্যথা উঠছে রাত্রে 12টার দিকে। তা আমি ওর যখন ব্যথা উঠছে আমি ওই রাত্রে আর ঘুমাই নেই, সিসি ক্যামেরায় দেখতেছিলাম। তো আমার রাখার ফোন দিয়ে বললাম যে ওর তো ব্যথা উঠছে, তুমি ওর একটু খেয়াল রাখো, যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে। তো সারা রাত আমি ঘুমাই নাই, সারা রাত ওরে দেখছি। দেখার পরে সকালবেলা 9:30টার দিকে দেখি পিছন দিকে বেলুন বেরোইতেন। তো পরে আমি ওরা বললাম তাড়াতাড়ি যাও, ওই বাবু বাচ্চা মনে হয় হবে, তুমি একটু যাও। পরে ও আসছে, দেখে পা বেরোইছে, ও টান দিয়ে বের করছে। এর ভিতরে আমি আব্বুর আবার ফোন দিছি, আমি আবার ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তা আমি আব্বুরে ফোন দিছি, আব্বু তুমি একটু যাও, বাচ্চা হইতেছে। তা একটা বাচ্চা হইতে হইতে আব্বু আইসা পড়ছে। তো পরবর্তীতে আব্বু বলতেছে কি একটা জ্বলন্ত বের হইছে, মনে হয় জ্বলনের মতো বের হইছে। পরে আমি বললাম এত তাড়াতাড়ি তো জ্বলনের মতো কিছু বের হওয়ার কথা না, লেট হইব। পরে আমি বললাম তুমি একটু খেয়াল করো তো, দেখো তো আরো কিছু আছে নাকি। এরপরেই আমার খালু থাকে এখানে, খালু বলতেছে বাবা বাচ্চা তো আরেকটা হয়েছে, ফোন দিয়া বলতেছে। তো তখন আর কি আমি আনন্দে কান্না করে, আচ্ছা, আমার খুব ভালো লাগছে। আপনার এত খুশি লাগে? এত খুশি লাগে। তখন আমি তখন আব্বু বলতেছে, খালু বলতেছে 2টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের 2টা বাচ্চা হয়েছে। পরে আমি তাড়াতাড়ি এখান থেকে আইসা মানে ফার্মে আসছি, আইতা দেখি 2টা বাচ্চা আমার। আচ্ছা, তাহলে আপনি খুব হ্যাপি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা 2টা বাচ্চার মধ্যে মেল ফিমেল কি দুইটাই মেল না, প্রথমে হয়েছে হলো ফিমেল, তারপরে মেল হয়েছে। মেল? মেল ফিমেল আছে। তাহলে আপনার ওই মানে দুটাই পূর্ণ হইলো আর কি? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, 2টাই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ছেলে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, ব্লাড লাইনটা 2টাই পাইছি। তো আচ্ছা, এটা আমরাও খুশি আপনার 2টা গরুর বাচ্চা যেন আমরা বাচ্চায় রাখে। তাহলে এটা দিয়ে আমরা আপনি প্লাস দেশ উপকৃত হবে। জি, দোয়া করবেন হ্যাঁ, আমাদের। সেটা কি দুধ টানছেন কতখানি হয়? এখানে আমি দ্বিতীয় দিন সকালে, ওরা তো দ্বিতীয় দিন ওরকম ভাবে দুধ খাইতে পারে না, দ্বিতীয় দিন সকালে আমি টানছিলাম 6 কেজি। তো তারপরে আমি আবার একটু দুধ বাচ্চারে বেশি খাওয়াই। তো পরে আমি বলছি যে না, তুমি এখন আর দুধ দোয়াও না, 1 মাস ওরা দুধ খাক, সারা অবস্থায় থাকবে। কোন আমার গরুগুলা কিন্তু, বাচ্চাগুলো কিন্তু দেখেন সারা, আমি বাঁধি না। ও সারা রাত সারাদিন যে যখন খাইতে মন যায় খায়। ও যখন দুধ খাইতে মন চায় মারে গুতা দেয়, পেটের ভিতরে এসে গুতা দেয়, বসে থাকলে উঠা দেয়, তারপর দুধ খায়। তো এই জন্য আমি আর ওদের বান্ধি নাই। আমি বলছি যে এই গরুর দুধ লাগলে ওরা দুজনই খাক, আমার দরকার নেই, ওরা 2জন খাক, খায় ওরা বড় হোক। তারপরে যদি আল্লাহ দেয় তাহলে আমি পরে দোয়াবো, 1 মাসের আগে আমি দুধ দোয়াবো না, এটা আমি বলে দিচ্ছি। এটা আপনার জন্য আমাদের দোয়া রইল। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ফার্মে বরকত দেয়। বিপ্লব ভাই, আপনার এই গাভী এখানে যে কটা গাভী তার মধ্যে সবচেয়ে বেশি দুধ দেয় কোনটা? আমার এখানে সবচেয়ে বেশি দুধ দেয় এই গাভীটা, এটা আমি পিক আওয়ারে 27 কেজি দুধ পাইছি। এটার আপনি কি কি খাওয়ান? এটাকে আমি সকালে 7 কেজি মিক্সড ভুসি দেই, যেটা আমার দানাদার মিক্স, ওইটা আমি 7 কেজি দেই। আর 2 কেজি ভুসটা দিয়ে আমি খিচুড়ি রাখি,
রান্না করি, ওই 2 কেজি দিই ভুট্টার খিচুড়ি, তাহলে 8 কেজি, বিকালে 8 কেজি। আর ও 2 বোঝা ঘাস খায়, 2 বোঝা অলমোস্ট 50 কেজি ঘাস দিই আমি। 25 কেজি 25 কেজি 50 কেজি, আমি 45 থেকে 50 কেজি ঘাস দিই। এটা বাচ্চা দিচ্ছে কয়টা? এটা তৃতীয় বিয়ান আমার এখানে দিতে। ওর বাচ্চাটা অনেক ভালো বাচ্চা হয়েছে, মুন্ডি। হ্যাঁ, তো এখন কনসেপ্ট আছে, ও 4 মুখে প্যাকেট আছে। দিলবাদ ভাই, জি ভাই। আপনার এখানে তো দেখা যায় ছাগল আছে। হ্যাঁ, আমি সবসময় ছাগলও পালি। এগুলো হলো ইন্ডিয়ান ছাগল, বাইরে, হ্যাঁ, রাজস্থানের গরমের দেশের ছাগল। এটা কি জাত? এটা হলো শিরোহী জাত, শিরোহী জাতের ছাগল। আচ্ছা, দুধ দোয়াইতে কত খানি হয়? 2 কেজির মতো পাইছে আমি। 2 কেজি দুধ হয়, হ্যাঁ। তো আমি দুধটা কম দোয়াই, বাচ্চাদেরই খাওয়াই বেশি। আর এই ছাগল গুলো ভালো, আলহামদুলিল্লাহ, বড় হয়, অনেক বড় হয়। এগুলো খাওয়ান কি? ওদের ভুসি মিক্সটাতে ওইটা খাওয়াই। আর ভুট্টার, আমি বললাম যে একটা ভুট্টা দিয়ে আমি খিচুড়ি রান্না করি, ওই ভুট্টার খিচুড়ি দিয়ে ভুসি দিয়ে মিক্স করে খাও। আর ভাত দিই 2 বেলা। আর এইগুলোর খাসিগুলো অনেক বড় বড় হয়, এইগুলো আমি খাসিগুলো বিক্রি করি, ফিমেলও বিক্রি করি, যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারে। আর হলো ওই সাদেক এগ্রোর একটা বড় খাসি নিয়ে কেলেঙ্কারি সমস্যা হয়েছে, ওই ওই খাসিটা কিন্তু এই জাতেরই খাসি, এই এই জাতের, এই ছাগলের জাতের খাসি, এগুলো অনেক বড় বড় হয়। এই খাসিগুলো 4-5 বছর পারলে এগুলো মনে করেন হাইট নিয়ে নেয় 6 ফিট। কিন্তু আমার তো স্পেস কম, তো আমি চিন্তা করছি সবসময় যে অল্প স্পেসে বেশি ভ্যালু পাওয়া যাবে এরকম কিছু পালবো। তো এই ছাগলগুলো বাচ্চা এই আপনার মনে করেন ভালো রেটে সেল করান, অনেক ছোট বাচ্চাই। ব্ল্যাক বেঙ্গল একটা বড় ছাগলের যে ওয়ে, আর এই ছাগলের 1.5 মাসের একটা বাচ্চা মেয়ে।